হযরত দাউদ আলাইসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর ২/৩ অংশ তারই রাজত্বের অংশ অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইসাল্লামকে অনেক অলৌকিক ক্ষমতা ও বিপুল ধন সম্পদ ও মধুর কণ্ঠ দিয়েছিলেন। একবার হযরত দাউদ আলাইসাল্লাম সমুদ্রের তীরে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি সমুদ্রের কণ্ঠ দিয়ে যাবত কিতাব তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পাখিরাও সেই স্থানে মণিমুগ্ধ হয়ে তখন কোরআনের তিলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিসসালাম মধুর কণ্ঠের আওয়াজ শুনে ৪০ মাইল পর্যন্ত পৌঁছাত। সেই যুগের সমুদ্রের একজন বণিক ইসরায়েল লোকেরা বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবন চালাতো। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে। কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন এবং ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি। এবং দাউদ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলকে ডেকে বলল, হে বনি ইসরায়েলবাসী, তোমরা শনিবার দিন ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য, মাছ শিকার থেকে বিরতি থাকবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে। এই কথা বলে হযরত দাউদ আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহিসসালাম অবৈধতা পালন করত, শরিয়তের আইন মেনে চলত, দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনী ইসরাইল লোক, তারা প্রথম দিকে সিরিয়াতের আইন মেনে চলতে, পরবর্তীকালে বিভিন্ন চালাকি পথ অবলম্বন করলো। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল। কিন্তু বনী ইসরাইল কিছু লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের মাছ ধরতে চলে গেল। তারা দেখলো শনিবার দিন তীরে প্রচুর পরিমাণ মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লোভ জেগে উঠল। তারা বলতে লাগলো, সপ্তাহের কোনো দিনও এমন মাছ দেখা যায় না, তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত, তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না। তখন অপর একজন বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তিটা বলল, সমুদ্রের এই তীরের বড় বড় কিছু কূপ তৈরি করব, সেগুলো জাল পেতে রাখবো, পরের দিন ওই মাছগুলোকে ধরে আমরা নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো। আল্লাহর আইন অমান্য করে তারা এইভাবেই মাছ ধরতে লাগলো। তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। এরপর অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরিয়তের আইন মেনে চলতো, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভয় করে চলতো। তাই তারা সকলেই এই লোকগুলোকে নিকটে হাজির হলো। তারা বলল, প্রিয় ভাইরা, আপনার শনিবার মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলার এই দিনটাকে ইবাদতের জন্য নির্বাচন করেছে। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে। তখন ওই দলের একজন তাদেরকে ঠাট্টাবিদ্রূপ করে, শরিয়াতের মাছ ধরার কী সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায় না। এই কথায় যুক্তি নেই, এই কথা হুকুম আমরা মানব না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব। তবে দাউদ আলাইহিসসালাম এই কোনো কল্যাণকরণী যদি কিছু দেখাতে পারে, তাহলে আমরা মাছ ধরা বন্ধ করব, এই বিষয়ে জিজ্ঞেস করে এসো। অতঃপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামকে নিকটে গিয়ে হাজির হয়ে বলল, দাউদ আমার সাথে তর্ক বিতর্ক করে বসলো। তখন তারা দাউদ আলাইহিসসালাম বলল, তোমাদের আল্লাহ তাআলার লোভ লালসা মাছ ধরায় তোমাদের নিষেধ করেছি। অতএব শনিবার দিন তোমরা মাছ ধরা থেকে দূরে থাকো, তোমাদের জন্য কল্যাণ হবে। আর এটা আমি মনে করি। অতএব বনী ইসরাইল হযরত দাউদ আলাইহিসসালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথাগুলো খুলে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার জন্য তৈরি হও, তোমরা ভয় পেও না, কিছু হবে না। এর আগেও আমরা মাছ শিকার করে অনেক ধন সম্পত্তির মালিক হয়েছি। অতএব এই আমার কথা শুনে চললে তোমাদের সবাদের ভবিষ্যতে লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে সমস্ত বনী ইসরাইল আনন্দে আত্মহারা হয়ে পড়ল।
অতঃপর পরের দিন শনিবার দিন মৎস্যজীবীদের মধ্যে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করেন দাউদ আলাইহিস সালামের নিকটে হাজির হলেন। বেশিরভাগই মৎস্যজীবীরা দাউদ আলাইহিস সালামের অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেখান থেকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল, তারা তো দেখতে পেল সমস্ত এলাকা নিস্তব্ধ হয়ে আছে। একজন অপরজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নীরব কেন? মানে কি হয়েছে? আজ কি তারা মাছ ধরতে যাবে না? তখন তারা অপর ব্যক্তিকে বলল, আমিও তো কিছু তো বুঝতে পারছি না, যে অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায়, আজ এত নিঃশব্দ কখনোই দেখা যায়নি। চলুন আমরা সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ি ভিতরে চলে যায়। সেখানে গিয়ে যা দেখলো, তারা যেন নিঃশ্বাস বন্ধ হয়। তারা দেখলো একদল বড় বড় বাঁদর মাটিতে পড়ে গড়াচ্ছে। ওই লোকগুলোকে দেখা মাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লেগে এসে বলল, গতকাল রাতে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল। আল্লাহর রাব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু তারা শোনেনি। আল্লাহ তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানরে পরিণত হয়ে গেছে। এখন আপনারা দাউদ আলাইহিস সালামকে নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে হয়তো জীবন ফিরে পাবে। তখন ওই লোকগুলো বলল, সময় থাকতে এই বিষয়গুলোকে খেয়াল করেনি, আমাদের তো কিছু করার নেই। তবুও আমরা এই কথাগুলো হজরত দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো। অতঃপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে হাজির হলো। ঘটনার বর্ণনা করে বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন। তখন দাউদ আলাইহিস সালাম বলল, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, যদি তিনি ক্ষমা করে দিন তাহলে করতে পারেন। অনেক তাফসীরকারদের বর্ণনা অনুযায়ী ওই বাঁদরগুলোকে 3 দিন বেঁচেছিল, তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল, হজরত দাউদ আলাইহিস কথা মেনে চলতো, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তি বসবাস করতে লাগলো। একদিন বনি ইসরাইল কয়েকজন লোক হজরত দাউদ আলাইহিস সালামের নিকটে এসে হাজির হয়ে বলল, হে নবী, আমাদের কিয়ামতের কিছু আলামত দেখান, যাতে আমার ঈমান আরও মজবুত হয়ে যায়। তখন হজরত দাউদ আলাইহিস সালাম বলল, 4 দিন পর তোমরা একটা মাঠে এসো, তাহলে কিয়ামতের আলামত দেখতে পাবে। এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন। সেই যুগের বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল। তার সম্পদের অভাব ছিল না। তার একটি শখের গরু ছিল। গরুটার চেহারা খুব সুন্দর ছিল। সবসময় গরুটিকে সোনার রূপো দিয়ে তাকে সাজিয়ে রাখত। যে কেউ দেখলে গরুটার দিকে চোখ ফেরাতে পারত না এবং গরুটাকে মাটি মুক্তভাবে ছেড়ে দিত। সারাদিন মাঠে চরত এবং রাতের বেলা গরুটি ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত। হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হলো। ওই ধনী ব্যক্তিরা গরুটার খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করার পরেও গরুটা খুঁজে পেল না। তখন লোকগুলো ফিরে এলো। তখন ধনী ব্যক্তিরা বলল, যে ব্যক্তি আমার এই গরুটা খুঁজে আনতে পারবে, তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার আমি দেব। এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগের বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল। তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘর বেনে সেখানে থাকতো। তাদের ঘরের পাশ দিয়ে একটা পানির নল প্রবাহিত হতো। যখন তাদের ক্ষুধা পেত, ওই নলের পেট ভরে পানি পান করত। তাতেই তাদের খিদে মিটে যেত। কিছুদিন যাওয়ার পর ওই বুজুর্গ মহিলার ছেলে ওই পানির নহরের পাশে আনার গাছ ডালিম গাছ হয়েছে, খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। কয়েকদিন পর আবার ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে। তখন ছেলেটি ফলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনে পেট ভরেই ফলগুলো খেলো। এইভাবেই তারা কিছু দিন এরম গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত। বুজুর্গ মহিলা তথা ছেলে অনেক বছর ওই গাছের ফল আর ওই পানি খেয়ে, ঝর্ণার পানি খেয়ে ইবাদত করতো। একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল, মা, আমরা এত বছর একই খাবার খাচ্ছি, এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন তার মা বলল, তুমি টাকা কোথায় পাবে?
ছেলেটি বলল, আনার গাছ থেকে আনার নিয়ে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে যে টাকাগুলো পাবো তাই দিয়ে খাবার কিনে আনবো। তখন তার মা বলল, শোনো বাবা, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কিছু খাদ্যের আমাদের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটা সন্তুষ্ট হলো না, বারে বারে একই কথা বলছে। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। অতএব পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু আনার ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেই টাকা দিয়ে অনেক খাবার নিয়ে বাড়িতে ফেলল। তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করলো না। ছেলেটি বলল, শোনো মা, তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না। তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার খেলো। অথবা সেই দিন কেটে গেল সেই দিনটা। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে আর কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে আনার গাছে আনারের কোনো ফল নেই। ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না। অথবা এভাবে ৩-৪ দিন কেটে গেল, গাছে আর ফল ধরল না। অবশেষে তারা খুবই খিদে পেল। অতএব তার মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। এমন একটি সময় দেখলো একটা সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো। আল্লাহর হুকুমে গরুটি তখন কথা বলতে শুরু করলো। গরুটি বলতে লাগলো, আপনারা আমাকে জবাই করেন, আমার গোস্ত ভক্ষণ করেন, গোস্তটা খেয়ে নিন। আল্লাহ তাআলা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন, অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলা, জানি না এই গরুটা কার, কোথা থেকে আসলো, আর এই গরুটার গোস্ত খেয়ে আমরা কোন বিপদে না পড়ি। তখন ছেলেটি বলল, গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল, অতএব কোনো অপরাধ হলে তাহলে হবে গরুর, আমাদের হবে না। মা, এই গরুটাকে জবাই করে আমরা গোস্তকে খিদেটা মেটাই, এইসব আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে হয়তো আমাদের এই গরুটা আমাদের জন্য পাঠিয়েছে। বুজুর্গ মহিলাটা ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। অতঃপর গরুটাকে জবাই করার জন্য যখন গরুটার কাছে এলো, গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল। তখন ছেলেটি একাই গরুটাকে জবাই করলো। সমস্ত কাজ সম্পূর্ণ করে অবশেষে গরুর গোস্তগুলো কাবাব করে তারা মা ছেলে খেলো, কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরুর খোঁজার জন্য বাড়ি বাড়ি তল্লাশি করার জন্য নির্দেশ দিল। অতএব সেই মহিলাটা গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখলো একটা গরুর চামড়ায় গরুর হাড্ডি পড়ে রয়েছে। এটা দেখে অনেকটাই আশাবাদী হলো। অতএব মহিলাটা দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখলো বুজুর্গ মহিলা অর্থাৎ ছেলে গরুর মাংসর কাবাব খাচ্ছে। এটা দেখে ওই মহিলাটা বলল, আমি খুবই ক্ষুধার্ত, আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন। এটা শুনে বুজুর্গ মহিলাটা ওই মহিলা কিছু খেতে দিলেন। তখন মহিলাটাই বলল, বা, খুবই সুস্বাদু কাবাবটা খেতে, আমি কিছু বাড়িতে নিয়ে যাব, বাড়িতে গিয়ে মজা করে খাবো। এই বলে তিনি সেখান থেকে চলে আসলো। অতঃপর ওই মহিলাটা বাড়িতে না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল, হুজুর, যে গরুটা খুঁজছেন তার আমি সন্ধান নিয়ে এসেছি, এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন। তখন ধনী ব্যক্তিটা তার প্রাপ্য টাকাটা দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গরু? তখন সে মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, যারা নিয়েছেন তাদের সন্ধান দিতে পারি। ধনী ব্যক্তিটা বলল, তুমি বলো কারা সেই লোক। তখন মহিলাটি বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একটা বুড়ি আর একটা ছেলে থাকে, ছোট্ট ঘর বানিয়ে সেখানে ইবাদতের নামে মিথ্যা ভাঙ করে চুরি ডাকাতি করে। আপনার গরুটিকে তারা জবাই করে কাবাব করে খেয়ে ফেলেছে। গরুর চামড়া হাড্ডি সেখানে বাইরে পড়ে রয়েছে, এই দেখুন তার প্রমাণ। আপনি এখনই তার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন। অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে হাজির হলেন। সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম তার লোকদের হুকুম করল, তোমরা যাও ওই বৃদ্ধা মহিলারা ছেলেটাকে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পরে হযরত দাউদ আলাইহিসসালাম ইবাদতখানায় ছিলেন। তখন হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন, বললেন, হে আল্লাহর খলিফা হযরত দাউদ আলাইহিসসালাম, আপনার নিকটে বনী ইসরাইল ধনী ব্যক্তি অভিযোগ করেছেন, সেটা বিশাল এক রহস্য।
এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল। একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করেন। অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তারা একটা নির্জন জায়গায় বিশ্রাম করছিল। তখন তার মাথায় খারাপ চিন্তা আসে, ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। সমস্ত ছাগল সহ আরও মালামাল ধন সম্পদ নিয়ে মিশরে চলে যায়। সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধু এই গরুটি ছাড়া, যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায়। দেশে ফিরে অল্প সময়ের মধ্যে মিথ্যা প্রচার করে যে সমাজের একটা ধনী ব্যক্তি পরিণত হয়। এখন যে গরুটি বৃদ্ধা ও তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে, সেটা ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল। এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ আছে, সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ। অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন। এই কথা বলে হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইহিস সালামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো। তখন হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, সবাইকে বলে দাও, এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে আমি করব, কিয়ামতের আলামত দেখাবো। এই কথা শুনে সবাই বিদায় নিল। পরের দিন সবাই একে একে ময়দানে সবাই হাজির হলো। সেই সময়ে সব হাজির হয়ে দাউদ আলাইহিস সালাম প্রথমে তার মধুর কণ্ঠে এক কোরআন তেলাওয়াত করলেন। সমস্ত মানুষ সমুদর কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে শুনল। অবশেষে হজরত দাউদ আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তি, ওই বৃদ্ধা ও তার ছেলেকে সবার সময় হাজির হলো সবার সামনে। হজরত দাউদ আলাইহিস সালাম ধনী ব্যক্তিকে বললেন, বৃদ্ধা মা ক্ষুধার কারণে এই গরুটা জবাই করে খেয়ে ফেলেছে। এদের অভাব দেরি করার জন্য আমাদের উচিত ছিল, কিন্তু আমি সঠিক সময় এই কাজ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা আপনার গরুটা জবাই করে বাধ্য হয়েছে গরুটা জবাই করতে। অতএব এদেরকে ক্ষমা করে দিন। তখন ধনী ব্যক্তিটি বলল, না, আমি ক্ষমা করব না। কারোকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে, আপনি এর ন্যায় বিচার করুন। তখন দাউদ ইব্রাহিম সালাম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে গরুর ক্ষতিপূরণ প্রাপ্য দান আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ধনী ব্যক্তিরা বলল, আমি ক্ষমা করতে আসিনি, আমি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি। ঠিক এমন সময় জিবরাইল সালাম এক গাইবী আওয়াজ দিয়ে বললেন, হে দাউদ আলাইহিস সালাম, ওই ধনী ব্যক্তিকে বহুবার ন্যায় বিচার কথা বলেছে, অতএব ন্যায় বিচার করে দিন। অতএব হজরত দাউদ আলাইহিস সালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন ব্যবসায় অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন। কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্য সিরায় যাত্রা করেন, তারপর থেকে আর কখনো ফিরে আসেনি। আমি তখন একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। আমার সমস্ত ধন সম্পদ তো দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে। ফলে আমাকে অনেক দিন খিদেই দিন কাটাতে হয়েছে। আমি এই কষ্ট সহ্য না করতে পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি। সেখানে নহরের পানি আর গাছের ফলকে আমি কাটিয়ে দিয়েছি। এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না। বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো। তার পরদিন থেকে ওই গাছে আর ফল ধরছে না। অবশেষে আমি আর আমার ছেলে খিদেই খুব কাতর হয়ে পড়েছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটা গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলে সে বলল, আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমার ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন? আমাকে জবাই করে তোমরা আমার মাংসটা খেয়ে নাও। এই কথাটা শুনে আমরা গরুটাকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি। এখন আপনি যে বিচার করবেন সেটা আমি মাথা পেতে নেব। তখন হজরত দাউদ আলাইহিস সালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদেরকে বিচার শুরু করলো। তিনি ওই ধনী ব্যক্তিকে বলল, হে গরুর দাবিদার, আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদের মালিক নয়। আপনি এই ধন সম্পদ লুট করেছেন। আপনি এই বৃদ্ধা স্বামীকে হত্যা করে তার ধন সম্পদের মালিক হয়েছেন। অতএব এই গরুর প্রকৃতি মালিক আপনি নয়, এই বৃদ্ধা এবং তার ছেলে। এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী হজরত দাউদ আলাইহিস সালাম, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি। সুতরাং এই বৃদ্ধ যা বলছে সম্পূর্ণ মিথ্যে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি আসলে মিথ্যুক। আপনার এই ঘটনা আমি জানতাম না, কিন্তু আমাকে হজরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন। অতঃপর দাউদ আলাইহিস সালাম বললেন, এখানে যে অপরাধী
তার হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো, হুজুর আপনার কথাই সত্যি, আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি। অতএব সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে আমি প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবেই কিছুর অঙ্গ প্রত্যক্ষ সাক্ষী দিতে লাগলো। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই ধনী ব্যক্তির ধন সম্পদ ও সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে মেরে ফেলো। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো। অতঃপর এই বৃদ্ধা ও তার ছেলে ময়দানে সিজদায় পড়ে গেল। সমস্ত বনি ইসরায়েল মানুষরা দেখে হতবাক হয়ে গেল। এরপর দাউদ আলাইহিস সালাম বললেন, আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আসল সাক্ষী। অতএব কিয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরিয়াতে এসো আর নামাজ কালাম পড়ো। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সমস্ত কাজ আমাদের করতে বারণ করেছে সেগুলো আমরা না করি, সঠিক পথে চলি। আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রিয় নবীর দেখানোর পথে আমাদের পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুক। আমিন।